ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি আজকেও রান্নাঘর থেকে স্টার্ট করছি। এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর ডাল বসিয়েছি হাঁড়িতে, সেদিনকে হাঁড়িটা কিনে নিয়ে এসেছি। আর মাছ মানে মাছের ঝোল আগে রান্না করব, সেজন্য মাছটাকে ফ্রিজ থেকে বের করে ভালো মতো বরফটা ছাড়িয়ে নিয়েছি। আর ডালে আমি পেঁয়াজ, লঙ্কা, লবণ একসাথে দিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। একটু পাতলা করে ডাল রান্না করব। আর ডালের মধ্যে দেব একটু লাউ ছিল ঘরে, দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য এই লাউটা ডালে দিয়ে দেব। আর তেল আমার গরম হয়ে আসছে, আলু দিয়ে রান্না করব। আর লঙ্কাগুলো একটুখানি মানে থাকতে থাকতে শুটা হয়ে গেছে, মানে কি বলবো এটাকে, শুকিয়ে গেছে, সেটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। ভাত পরে বসাবো, আগে ডাল আর তরকারিটা রান্না করে নেব। তো এখানে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, ডালেও ফেনা চলে এসেছিলো, তাই একটু কমানো আছে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি আর এটা ডালে দেবো। ডালটা একটু সেদ্ধ হলে তাই ডালটা একটু সেদ্ধ হবে, ফুটবে, সেই জন্য এখনও লাউটা দেওয়া হয়নি। ডালটাকে কেটে নেব, তারপরে লাউটা দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দেব। একটু লাল হয়ে আসলে এখানে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আলু, এগুলো দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। এবার আলুর সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি একটু পাতলা করে ঝোল রান্না করবো, সেজন্য একটু জলটা বেশি দেব। আর দিয়ে দেবো হলুদ। যখন এই পাতলা করে মাছের ঝোল রান্না হয়, তখন একটু হলুদটা বেশি দিতে হয়, যাতে ঝোলের কালারটা ভালো আসে। দিয়ে আলুগুলোকে আমি ভালো মতো ভাজা হতে দেবো। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাতে ঝোল দিয়ে দেবো। ঝোলটাকে ফুটতে দেব। যতক্ষণ ঝোলটা ভালো মতো ফুটে উঠছে, ততক্ষণ আমি একটা দারচিনি, কি বলে এটাকে, দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা আর হচ্ছে কিছুটা গোটা জিরে, অল্প একটু গোটা জিরে আমি বেটে নেব, ভালো মতো বেটে নেব। আপনার চাইলে এটাতে ভাজা জিরেও দিতে পারেন, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা রান্না করি সবসময় ভাজা জিরে গুঁড়ো লাস্টে দিয়ে নামাই, সেভাবেও দিতে পারেন, বা এরকম একটু কষ্ট করে বেটে নিতেও পারেন। এবার আমি মশলাটাকে ভালো করে বেটে নেব। মশলাটা বাটতে আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ডালটাকে প্রথমে ভালো মতো মানে কেটে নেব। তো এটা তো আর এক হাতে হবে না, তাই আমি 2 হাতে করে নিই। ডালটাকে ভালো মতো কেটে নিতে হবে। ডালটা আমি দেখাই একবার, এরকম ভাবে ভালো করে কেটে নিতে হবে। তারপরে যে লাউগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো ডালের মধ্যে দিয়ে দেব। আপনার বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, আমি যেভাবে রান্না করছি। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম করে ডাল খেতে কেমন লেগেছে। আর এখানে আমার মাছের ঝোল, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখি। আলু সেদ্ধ হয়নি এখনো, আরও ফুটবে, তাই আরেকটু ফুটুক। আর এখানে দেখাচ্ছি মশলাটা আরেকটু মিহি করে বেটে নিতে হবে।
আর ডালের ফোড়নের জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, আর পুরোটা লাগবে না রসুন, অল্প একটু রসুন আমি ছাড়িয়ে নেব। মশলাটা বাটা শেষ, আমি একটু জল দিয়ে নামিয়ে নিয়েছি। যখন মাছটা দেব তখন এই মশলাটা মাছের সাথে দিয়ে দেব। আর এখানে ডালটাও ভালো মতো ফুটে উঠেছে, লাউগুলো একটু হালকা হালকা নরম হয়ে গেছে, তাই আমি এতে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। দিয়ে একটু 2-3 মিনিটের মতো শুধু এই লাউগুলো ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি একটু ডালটাকে ফোটাবো। আর এখানে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই মশলার গোলা জলটাও এর সাথেই দিয়ে দেবো। দিয়ে আমি ভালো মতো ফুটিয়ে নেব, একদম ভালো মতো ফোটাতে হবে, যাতে আমি মশলায় যে কাঁচা জলটা দিয়েছি সেটা যেন মানে বোঝা না যায়, সেজন্য ভালো মতো ফোটাতে হবে মাছটাকেও, মানে মাছের ঝোলটাকেও। তাই এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এইভাবে মাছের ঝোল খেতে কেমন লেগেছে। আমি যেভাবে রান্না করলাম ঠিক সেইভাবেই রান্না করুন। মাছটাকে একটু ভালো মতো ভেজে নেবেন, যাতে মাছের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। আর এখানে ডালটা ফুটুক, ততক্ষণ আমি পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নেব। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এরপর আমি মাছটাকে নামিয়ে নেব, আর ডালটাও আমার ভালো মতো ফুটে গেছে, আর লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি ডালটাও ফোড়ন দিয়ে দেবো। তো মাছের ঝোলটা আগে নামিয়ে নিই। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন একটু থেতো থেতো করে নিয়েছি। এবার কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো অল্প একটু পরিমাণে, নাহলে ডালে তেল ভাসতে থাকবে, সেজন্য অল্প পরিমাণে তেল দেওয়াটাই ভালো। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কাটা একটু লাল হয়নি, তারপর বাকি উপকরণগুলো দেবো। শুকনো লঙ্কাগুলো কালো কালো হয়ে এসছে, এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজতে হবে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে থেতো করা রসুনগুলো দিয়ে দেবো। দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন রসুন আর পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এই স্টেজেও আপনি ডালটা দিতে পারেন, বা অনেকে অনেকটা মানে স্ট্রং গন্ধ পছন্দ করে, সেক্ষেত্রে আরেকটু ভেজে নিতে পারেন রসুনটা। কিন্তু আমি এইভাবেই ফোড়নটা দেবো। আমার ফোড়নের পেঁয়াজ আর রসুনটা হয়ে এসছে। আমি এর মধ্যেই ডালটাকে একটু নেড়ে দিয়েছি যাতে দলা দলা না থাকে। ডালটা একবার একটু ফুটে উঠবে, তারপরে নামিয়ে ফেলবো। তো রেডি হয়ে গেল আমার মুসুরি ডাল লাউ দিয়ে। আর আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আমি যেভাবে রান্না করলাম, দেখবেন ভালো লাগবে খেতে। আর আমাকে অবশ্যই রান্না করে কমেন্ট করে জানাবেন। ডালটা ফুটে উঠেছে, এরপর আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে আমার মুসুরি ডাল। আর রান্না করেছি আমি শুটকি, পুঁটি মাছের শুটকি। আর এখানে ভাত হয়ে গেছে আমার, প্রায় নামিয়ে ফেলবো। তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমাদের রান্না বান্না। আর এখন আমি একটু ধোঁয়াতে কিছু কাঁথা টাথা এগুলো ধুয়ে দিয়ে এসেছি, কিছু জামা কাপড় অনন্যা দিচ্ছে, বাথরুম ধুলো। আর
আজকেও একটু অননার ব্যস্ততা দিন যাচ্ছে, বেশি গেছে অননার। তো সকালে আমরা রুটি তরকারি ডিম টিম এগুলো খেয়েছি, এরপর স্নান করব, তারপরে দেখো। আর আমার না অ্যাকচুয়ালি আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, আর এখন একটু যাচ্ছি ছাদে, কারণ মা গেছে ছাদে জামা কাপড় মেলতে, আর আমি জামা কাপড়গুলো ধুয়েছি। তো দেখে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে আজকে, আর অনেকদিন ধরে দিনের বেলা ছাদ দেখাই না, তাই একটু ছাদটা দেখে। ও খেয়ে হাঁটা যাচ্ছে না। মুরগি ডিম দেয় মা। জামা কাপড় ধোয়া হয়েছে আমাদের আজকে, আমাদের প্রায় প্রতিদিনই এত জামা কাপড় বেরোয় না মা, প্রতিদিন ধুতে হয়। এবার একটা ওয়াশিং মেশিন কিনতেই হবে, ওয়াশিং মেশিনটা না কিনলে আর হবে না। ভূত নিয়ে আমি ও চুল শুকাতে আসছি ছাদে, মায়ের কাছে ফুলে ফুল আর ফুল, গোলাপ ফুল, আকন্দ ফুল। বাবু জল দেয় না ঠিকঠাক, আর আমি সময় পাই না। আর আমাদের গাছে ধরেছে করলা ছোট ছোট, পেঁয়াজ গাছ। ও মা, পেঁয়াজ হয় নাই মা, তা তোলো না কেন? আরো বড় হইব। ও, আর এই গাছটা এইখানেই পড়ে আছে কুদ্দুসা হয়ে, এইটা বেশি বড় হয়ে গেছে গাছ। এই মুরগি ডিম দিয়েছিস? প্রতিদিন একটা দুটো করে ডিম দেয়। আবার কর, আর ভাই গাছ দুটোতে জল দিত, গাছে জল দিতাম আর বলছিলাম সবচেয়ে বোরিং কাজ। কি অবস্থা মা, শুনছ? সব বলে খালি বোরিং কাজ। আর রাস্তা তো মাশাআল্লাহ পচা অবস্থা। কাই 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 কাইমাই 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 শব্দ সারাদিন। এবার আমি আমার চুলটা একটু ঝেড়ে নেই, তোমার তুলি না, আমি আমার এই তুলি। তো আমাদের লুডো খেলা শেষ, আর আমি আর অনন্যা লুডো খেলায় হেরে গেছি। চেরকির জন্য, এই চেরকি, এই চেরকি। তো আজকে অনেক কিছুই করি। আমি 10 টাকা পাই লুডোতে, তুই হাসছয়। চুলটা ফেল। কি হয়েছে আপা? কালকে 10 টাকা বা তুই না হাসছে বল। তো টাকা দিবি না অনন্যা? ও কবে? কালকে টাকা কালকে গেছে। এ তো শঙ্কর মা ডুপ্লিকেট বোন, কি জানি। কাছে আমায় ভালোবাসো না, এই মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না। হারিয়ে গেছে 10 টাকা। আজকে ব্লগটা আমরা এইখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাদের ব্লগ আপনাদের কেমন লাগলো। আর আজকে দুটো রেসিপি দিয়েছি, মানে জাস্ট আইডিয়া, পুরোই করা না। তো রেসিপি দুটো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন যে আমার রান্না আপনাদের কেমন লাগলো। দেখুন, আমি রান্না করে তো আর খাওয়াতে পারবো না, তো আমি যেভাবে রান্না করি সেভাবে জাস্ট বাড়িতে রান্না করে খেতে হবে। তো সেই জন্য রান্না করবেন, আমার রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি।